রাহমাতুল লিল আলামিন বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। জেনে শুনে যদি কোনো ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, জেনে শুনে, ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যে গুনাহ হয়, এর থেকেও ভয়াবহ গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউজুবিল্লাহ। তো আসতে বলেন কেন আপনারা? কথা খুব ভালো মনোযোগ সহকারে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, জেনে শুনে যদি 1 দিরহাম পরিমাণ, ধরেন আমাদের ভাষায় বোঝাবার জন্য বলি 1 টাকার সুদ যদি কেউ খায় জেনে শুনে, তাহলে আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান, 36 বার জিনা করলে যে গুনাহ হতো তার থেকে ভয়াবহ গুনাহ হয়ে যায়। শুধু কি তাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালির রিবা 70 জুজান আদনাহা আইয়ান কিহার রাজুলু উম্মা। সুদের মধ্যে কবিরা গুনার 70টা স্তর আছে, ক্লাসিফিকেশন আছে। সর্বনিম্ন স্তরের গুনাহ যেটা হয় সুদ খাইলে, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য হয়ে যায়। এত ভয়ঙ্কর গুনার নাম সুদ। জানার পরেও মানুষ, অসংখ্য মানুষের এখানে জড়িয়ে আছে যে সুদ খেলে আল্লাহর দরবারে কোনো সিজদা কবুল হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোরের উপরে লানত বর্ষণ করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। 4 শ্রেণীর মানুষের উপর আল্লাহর নবী লানত পেশ করেছেন। কয় শ্রেণী? জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায় তার উপর রাসূলের লানত। 2 নাম্বার হচ্ছে ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ দেয় তার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। 3 নাম্বার হচ্ছে ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদ লেখে। 4 নাম্বার হচ্ছে ওয়া শাহিদাহু, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়। 4 শ্রেণীর মানুষের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত। কোরআন মাজিদ কি বলে শোনেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। এই দুনিয়াতে যারা সুদ খায়, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন, মহান রবের সামনে কাল হাসরের ময়দানে দাঁড়াবার দরকার আছে না নাই? দাঁড়াতে যে হবে কোনো সন্দেহ আছে? এই বিশ্বাস আছে বলেই তো ওয়াজের প্যান্ডেল এসছেন, ঠিক কিনা? পরকালে বিশ্বাস যদি না থাকতো তাহলে এই ওয়াজের আয়োজন করার কোনো মানেই ছিল না। পরকালের বিশ্বাস আছে বলেই কোরআন সুন্নাহ থেকে দিক নির্দেশনা শুনতে এসেছেন। কোরআন কি বলে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, দুনিয়াতে যারা সুদ খায়, কিয়ামতের দিন ওরা যখন আমার সামনে দাঁড়াবে, স্বাভাবিক অবস্থায় ওরা দাঁড়াতে পারবে না। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ-শাইতানু মিনাল মাসসি। জিন শয়তান ভর করে তাকে বেসামাল করে দিয়েছে। এমন অবস্থায় হাসরের ময়দানে সুদখোররা আমার সামনে দাঁড়াবে। ওরা বলতো, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। তার কারণ কেন এদের এই দুর্দশা হবে শোনো। এরা বলতো, ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, ব্যবসা বাণিজ্য তো সুদেরই মতো। সুদে টাকা ইনভেস্ট করলেও লাভ আসে, ব্যবসার মধ্যে টাকা ইনভেস্ট করলেও লাভ আসে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ।
সুদের ইনভেস্ট আর ব্যবসার ইনভেস্ট কি এক ইনভেস্ট? কথা বলেন। ব্যবসার মধ্যে শ্রম দিতে হয়, ঘাম ঝরাতে হয়, ব্যবসার মধ্যে লাভও হতে পারে, লসও হতে পারে, ঠিক কিনা বলেন? আর সুদ নিশ্চিত প্রফিট, টেনশন মুক্ত, ঘরে বসে বসে খালি লভ্যাংশগুলো গুনতে থাকবে। ঢাকাতে এক লোকের বিচার হলো, গরিব মানুষ, বিরাট ঝগড়া হয়েছে, সালিশি বসল এলাকাতে, বলে স্যার এই লোকের কাছ থেকে আমি 1 লক্ষ টাকা নিয়েছিলাম গরিব মানুষ সুদে, 1.5 লক্ষ টাকা সুদ দিয়েছি, এখনো 1 লাখ টাকা বাকি। নাউজুবিল্লাহ বলবেন না? বললো 1.5 লক্ষ টাকা দেওয়ার পরে এখনো 1 লক্ষ টাকা বাকি, ওই সুদের জন্য আমার ধরছে। নাউজুবিল্লাহ পড়েন। এটা কি বাস্তব না অবাস্তব? এমন বাস্তবতা এই সমাজে আছে না নাই? আবার দেখবেন ওই সুদের সাথে জড়িত লোকেরা সমাজের ফার্স্ট কাতারে মসজিদে নামাজের জন্য দাঁড়ায় গেছে। উনি উমরায় চলে গেছে, হজ করতে চলে গেছে। আল্লাহর কসম, আপনি লাব্বাইক বলবেন, রবের পক্ষ থেকে আওয়াজ আসবে, লা লাব্বাইকা ওয়া লা সাদাইক, তোর হাজির আমি গ্রহণ করি নাই। ইহরামুকা হারামুন, তোর গায়ের ইহরামের কাপড়টা হারাম। মালুকা হারামুন, তোর মাল হারাম, তোর রক্ত মাংস হারাম। দিমাউকা হারামুন, সুতরাং ওই হারাম রক্তে মাংসে করা এই দেহর সিজদাও কবুল হবে না, উমরাও কবুল হবে না, হজও কবুল হবে না। আল্লাহ এই নাফরমানি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। ঠান্ডা মাথায় একটা মূল কথা শোনেন, সুদের ব্যবসা তো আপনি করে ফেলেছেন, ভয়াবহ পরিবেশ জানতেন না, পরিস্থিতিও জানতেন না, এখন কি করবেন? কোরআন বলে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সুদ খেলে যে এত ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে কিয়ামতের ময়দানে, এই কথা যেই ব্যক্তির কানের মধ্যে আসলো, আসার পর ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে যখন সে শুনতে পেল, ফান্তাহা, এরপরে সে সুদ থেকে বিরত হয়ে গেল, এরপরে আর সে সুদ খায় না। মূলধনটা সে শুধু গ্রহণ করেছে, কিন্তু লভ্যাংশ সে আর গ্রহণ করে না। আল্লাহ পাক বলছেন ও আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টা ন্যস্ত হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ হয়তো তার ইখলাসের উপর ভিত্তি করে বান্দাকে ক্ষমা করে দিতেও পারেন, কিন্তু ওমান আদা, এমন ভয়াবহ উক্তি শোনার পরেও যে ব্যক্তি আবার সুদের পুনরাবৃত্তি করেছে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নাম। এরা কি হবে যদি বলেন তো? আমরা কি জাহান্নামে যেতে চাই? আল্লাহ তুমি আমাদের বাঁচার তৌফিক দান করো। ভালো করে শুনে রাখেন কথাটা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, সংসার চালাতে কষ্ট হয়, হালাল জীবিকা উপার্জন করে হালালের উপর থাকতে বড় কষ্ট হয়, কারণ হারাম ইনকাম করলেই সুখ এবং সমৃদ্ধি পাওয়া যায়। শুধুমাত্র হারাম হবে এই চিন্তা করে হারামে হাত দেয় না, কষ্ট করে জীবন যাপন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে জিহাদে গিয়ে মুজাহিদ যে সওয়াব পায়, কষ্ট করে হালাল রুজি রোজগারকারী ব্যক্তির আমল নামায় আল্লাহ মুজাহিদের সওয়াব লিখে দেন। একদিক থেকে আল্লাহ পাক সওয়াবের কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াবের কথা বললেন, মুক্তির আশ্বাস দিলেন আল্লাহ পাক, যে যদি এই কথা শোনার পরে ফিরে এসেছে তার বিষয়টা আমি আল্লাহর কাছে ন্যস্ত হবে। শোনার পরেও আবার সে সুদের পুনরাবৃত্তি করেছে, সে থাকবে জাহান্নামে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা, তাহলে সর্বোচ্চ মানের গুনাহটা কি? যদি নিম্ন স্তরের গুনাহ এই হয়, উচ্চ মানের গুনাহ তো একটা আছে। সেই উচ্চ মানের গুনাহর বর্ণনা কোরআন শরীফের এই সূরার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, যদি তোমরা এই সুদি কারবারি না ছাড়ো, فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ, তাহলে মনে রেখো আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে সুদখোর যারা তোমরা আছো
তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা থাকলো। আল্লাহর সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করে পারা যাবে? প্রিয় ভাইরা একটু জোরে বলেন না। আল্লাহর সাথে, রাসূলের সাথে যুদ্ধ করে পারা যাবে? এত ভয়াবহ গুনার মধ্যে জড়িয়ে থাকার পরেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আমাদের জন্য রিজিক বন্ধ করে দেন নাই। এত নিয়ামত আল্লাহ ডুবাই রেখে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, নিয়ামত গুণে শেষ করতে পারবা না। এত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি। ও যুবক ভাইরা, কথাটা ভালো করে শুনে রাখেন। বর্তমান সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে কখনো ক্ষণিক ক্ষণিক সামান্য সামান্য আযাব আসে কিনা? কেন? আমাদেরকে সতর্ক করার জন্য। আমরা যেগুলাকে অসম্ভব মনে করি, আল্লাহ পাক সেগুলাকে সম্ভব করে দেখান। বহুবার দেখিয়েছেন, আজকেও দেখিয়েছেন, আজও দেখাচ্ছেন। কিন্তু চোখ থাকতে হবে সেটা দেখার জন্য, মন থাকতে হবে সেটাকে উপলব্ধি করার জন্য, কান থাকতে হবে সেটাকে শ্রবণ করার জন্য। আপনারা যারা সচেতন নাগরিক, অনলাইন সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন, ইতোমধ্যে আপনারা খবর পেয়েছেন গোটা পৃথিবীর সর্বোচ্চ আধুনিক সিটি দুবাই, আরব আমিরাতের। সেই আরব আমিরাত দুবাইয়ে একটি মরুভূমি অঞ্চল, যেখানে ধূসর মরু প্রান্ত, বালু আর বালু, একেবারে সাহারা মরুভূমি, যেখানে পানি পাওয়া যায় না। 1971 সনের পর থেকে হাতে গোনা 2-1 ক্ষণিকটা বৃষ্টি হয়েছে, এছাড়া বৃষ্টিও হয় না। এত বেশি বৃষ্টি হয় না সেখানে। কৃত্রিম বৃষ্টি বর্ষণ করার জন্য তারা সেখানে টেকনোলজি ব্যবহার করেছে। আকাশের মধ্যে টেকনোলজি, মেঘের ঘর্ষণে যেন কৃত্রিম বৃষ্টি দুবাইয়ের মাটিতে নাজিল করা যায়, এই জন্য তারা প্রসেস অবলম্বন করেছে। তারপরেও বৃষ্টি হয় না। বৃষ্টি দেওয়ার মালিককে, যদি বলুন মালিককে। মরু প্রান্তরে স্বভাবত বৃষ্টি হয় না। তারা আধুনিক শহর করেছে। আরব আমিরাত, পৃথিবীর সর্বোচ্চ চূড়া বুরুজ আল খলিফা তারা সেখানে বিনির্মাণ করেছে। বুরুজ আল আরব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আধুনিক 7 স্টার হোটেল তারা সেখানে বানিয়েছে। পৃথিবীর লাখপতি, কোটিপতি, বিলিয়নার, মিলিয়নাররা, ট্রিলিয়ন টাকার মালিক যারা, তারা সেখানে গিয়ে বিলাসিতা করে। তারা একটা সিটি তৈরি করেছে, পাম সিটি, সম্পূর্ণ সমুদ্রের মাঝখানে এটা পাম সিটি বানিয়েছে। সমুদ্রের বুকে পাথর ফেলে, বালু ফেলে, কনস্ট্রাকশন কাজ করে, অসাধ্যকে তারা সাধন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গোটা পৃথিবী থেকে তারা তাক লাগিয়ে দিয়েছে। আশ্চর্যের ব্যাপার, আধুনিক শহর করেছে, প্রশস্ত রাস্তাঘাট করেছে, মেট্রো রেল করেছে, পাতাল ট্রেন করেছে। আধুনিক টেকনোলজির এখনো কিছু নাই যে দুবাইয়ের মাটিতে নাই, সব করেছে। এত কিছু করেছে, পৃথিবীর সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো দুবাইয়ের মাটিতে পাওয়া যায়। এমনকি এখনো কোনো বিলাসী পণ্য নাই যে দুবাই পাওয়া যায় না। ল্যাম্বরগিনি গাড়ি থেকে শুরু করে, রোলস রয়েস থেকে শুরু করে, এরপরে মার্সিডিস, সব ধরনের গাড়ি ওখানে পাওয়া যায়। এমনকি ওই দেশের রাজা এবং বাদশারা, তাদের বিলাসী জীবন, তাদের লাইফ স্টাইল গোটা পৃথিবীতে চর্চা হয়, আলোচনার কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। সেই শহরে কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে, তাদের সুখময় জীবনটাকে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্বিষহ জীবনে পরিণত করে দিয়েছেন। বুরুজ খলিফা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। দুবাই মল, যা দুবাইয়ের মধ্যে সবচেয়ে বড় শপিং মল, বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ল্যাম্বরগিনি, মার্সিডিস, রোলস রয়েসের মতো দামি দামি গাড়িগুলো পানির নিচে ডুবে গেছে। রাস্তাঘাটে কোনো গাড়িঘর চলছে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আবার তারা তো ধারণাও করে নাই, পানি নিষ্কাশনের জন্য তারা ব্যবস্থা রাখে না। এই জন্য 1971 সন থেকে এই পর্যন্ত এত লম্বা সময় যে দেশে বৃষ্টি হয় না, সেখানে পানি নিষ্কাশনের যত লম্বা লম্বা ড্রেন রাখার কোনো দরকার আছে নাই। এরপরে মরু প্রান্তর, যেখানে বন্যা হওয়ার কি আজও কোনো সম্ভাবনা আছে? মরুভূমিতে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার দেখেন,
যেখানে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই, উট চলে বেড়ায়। মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বন্যা সৃষ্টি করে দিয়েছেন। আর এমন বন্যা গোটা দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, এমন ভয়াবহ বন্যা। কেন হলো দুবাইয়ের মাটিতে এই আঘাত? একটু বোঝা দরকার। আরব ভূখণ্ডের মধ্যে দুবাই এমন একটা শহর, মুসলমানদেরকে আল্লাহ পাক এই মাটির নিচে তেলের খনি দান করেছেন মুসলমানদের সচ্ছল জীবনযাপন করার জন্য। সেই তেল বিক্রি করে গোটা দুনিয়ার প্রভাবশালী প্রতিপত্তিশীল বিলাসী রাষ্ট্র হিসেবে দুবাই গড়ে তুলেছে। কিন্তু এখনো কোনো গুনার উপকরণ নাই যা দুবাইয়ের মাটিতে হয় না। আমি দুবাইয়ের রাজা বাদশা এবং সেখানকার দায়িত্বশীলদের লাইফ স্টাইল দেখে আমি প্রায় সময় মনে মনে ভাবতাম, আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন সেটা কি তারা ভুলে গেছে নাকি? সেখানে কয়েকদিন আগে তারা মন্দির উদ্বোধন করেছে রাষ্ট্রীয়ভাবে। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? এটা আরব দেশ, আরব কান্ট্রি, সেখানে মন্দির উদ্বোধন করা হয়েছে। ভারত থেকে হিন্দুদেরকে প্লেনে করে এনে, বড় বড় ঠাকুরদেরকে এনে, ব্রাহ্মণদেরকে এনে মন্দির উদ্বোধন করা হয়েছে। আরবের বহুত বড় বড় শেখ দুবাইয়ে সেই মন্দির উদ্বোধনে তারা অংশগ্রহণ করেছে। ঘৃণার সাথে চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। শুধু কি তাই করেছে তারা? একদিক থেকে মন্দির উদ্বোধন করে রবের সাথে যুদ্ধের ঘোষণা করেছে। দ্বিতীয়ত, ফিলিস্তিন মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত, অন্যায়ভাবে জারজ রাষ্ট্র ইসরায়েল যে ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছে, গুলি করে, ব্রাশ ফায়ার করে, প্লেন থেকে হামলা করে মুসলমানদেরকে টুকরা টুকরা করে দিচ্ছে, শিশুগুলাকে শেষ করে দিচ্ছে, বৃদ্ধদেরকে শেষ করে দিচ্ছে, গাজা উপত্যকাকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। গোটা পৃথিবীর অসংখ্য মুসলমানরা কলিজা দিয়ে ধিক্কার দিচ্ছে যে ইহুদি সম্প্রদায়কে ওই ইসরায়েলের সাথে এখনো পর্যন্ত আরব আমিরাত দুবাই সরকার সম্পর্ক ছিন্ন করে নাই। শুধু কি তাই, দুবাইয়ের যতগুলো মসজিদের মধ্যে জুমা নামাজের খুতবা খতিব সাহেবরা দেন, গোটা পৃথিবীর সকল মুসলমান ইমাম সাহেবরা, খতিব সাহেবগণ জুমার দিনে মুসল্লিদেরকে নিয়ে ফিলিস্তিনের পক্ষে দোয়া করেন, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলেন। যেমন আমি আপনাদের সামনে বসে বসে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছি। দুবাই এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রের কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। ইহুদিদের সাথে কি মোহাব্বত তাদের! শুধু কি তাই, এদের লাইফ স্টাইলটা লক্ষ্য করেন। এবার 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, যখন ভারতের কুখ্যাত সন্ত্রাসী মুসলমানদের রক্ত খেকু নরেন্দ্র মোদী যখন কাশ্মীরের মুসলমানদেরকে রক্তাক্ত করছিল, ঠিক ওই মুহূর্তে ভারতের মোদীকে দুবাইয়ের মাটিতে ডেকে নিয়ে দুবাইয়ের শাসক মোদীর হাতে স্বর্ণের মেডেল তুলে দিয়েছে। নাউজুবিল্লাহ, এত আসতে বললেন। শুধু কি তাই করেছে? এখানেই তো শেষ করে নাই, লক্ষ্য করেন। দুবাইয়ের সরকার এখানে তাদের অন্যায়কে ইতি জানে নাই, মন্দির উদ্বোধন করেছে, মুসলমানদের রক্ত খেকুর গলার মধ্যে সোনার মেডেল দিয়েছে, ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে বন্ধুত্ব রক্ষা করেছে, মুসলমানদের অধিকারকে হরণ করেছে। নাইট ক্লাব থেকে শুরু করে খ্রিস্টীয় সম্প্রদায়ের এখনো কোনো উৎসব নাই সেখানে জাঁকজমকপূর্ণভাবে এখানে উৎসব পালন যেখানে পালন না করা হয়। শুধু কি তাই, গোটা পৃথিবী থেকে যত প্রকারের অসভ্য ল্যাংটা নোংরা পুরুষ মহিলা আছে সব আনন্দ ফুর্তি করার জন্য দুবাইয়ের মাটি থেকে মাটিকেই বেছে নেয়। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সেখানে আমাদের অসংখ্য মুমিন মুসলমান ভাইরা থাকেন। আমি আমার সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। দুবাইয়ের এই বন্যা অবস্থা দেখে আমার কাছে হাজার হাজার বছর আগে সামুদ যাত্রীর কথা মনে পড়ে গেছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআদিন ইরামা যাতিল ইমাদ। ও নবীজি, আপনার রব আমি আল্লাহ আদ
গোত্রের সাথে, ইরামা গোত্রের সাথে কি ব্যবহার করেছিলাম, কি আচরণটা করেছিলাম, এটা কি আপনি জানেন না? আল্লাহ পাক ওদের সাথে কি ব্যবহার করেছেন শোনেন। আদ গোত্র হচ্ছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছেলের নাম ছিল সাম। সেই সামের সন্তান হয়েছে ইরামা বা আদ। সেখান থেকে গোত্র ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ার মধ্যে। তাদের মধ্যে এত বেশি সম্পদ আল্লাহ পাক দান করেছিলেন। তাফসীরে ইবনে কাসির মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পাওয়া যায়, ওই সামুদ গোত্রের লোকেরা লম্বায় এক একজন ছিল 18 ফুট। কত ফুট লম্বা? 18 ফুট লম্বা করে এক একজন মানুষ ছিল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইরামা যাতিল ইমাদ। ভাবা যায় আল্লাহ পাক এদেরকে দৈহিকভাবে শক্তিশালী বলে কোরআন শরীফে ঘোষণা করেছেন। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ পাক ওদেরকে এমন ভাবে প্রতিষ্ঠা দান করেছিলেন পৃথিবীতে অন্য কোন জাতিগোষ্ঠীকে খালি করে বানান নাই। সামুদ গোত্রকে আল্লাহ পাক যেভাবে বানিয়েছিলেন, এই সামুদ গোত্র তাদের অবস্থান ছিল বর্তমান যে ওমান, মিডিল ইস্টের একটা দেশ রয়েছে ওমান, এই ওমানের অঞ্চলের মধ্যেই তারা সেখানে বেড়ে উঠেছিল। এত বেশি শিরকি কর্মকাণ্ড করেছে, তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখানে পাঠিয়ে দিয়েছিলেন। নবীর কথা ওরা মান্য করে নাই। আল্লাহর পক্ষ থেকে ওদেরকে এমন ভাবে আযাবে ধরেছে, একটানা 3 বছর কোনো বৃষ্টি হয় নাই। কত বছর? যদি বলতে হবে কত বছর? 3 বছর কোনো বৃষ্টি হলো না। 3 বছর পর এদের অবস্থা এমন হয়ে গেল, ফসলের মাঠগুলা ফেটে চৌচির হয়ে গেছে। যেখানে গম হতো, মাঠ থেকে এত বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যেন আগুন বের হয়, ফসল উৎপাদন হয় না। দুঃখ দুর্দশায় পড়ে গেল। 3টা বছর পরে হঠাৎ করে আকাশের মধ্যে মেঘের ছায়া, আকাশ যখন মেঘাচ্ছন্নতা দেখতে পেয়েছি, 3 ধরনের মেঘ আল্লাহ পাক পাঠিয়েছেন। একটা হচ্ছে কালো মেঘ, আরেকটা হচ্ছে লাল মেঘ, আরেক হচ্ছে সাদা মেঘ। 3 ধরনের মেঘ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে এরা আনন্দে উদ্বেলিত হয়ে আকাশের নিচে নাচতে থাকলো। বৃষ্টি আসতেছে, আল্লাহর রহমত আসতেছে, এই কথা চিন্তা করে আনন্দে তারা উদ্বেলিত হয়ে যখন নেচে কুদে অস্থির হয়ে গেল, গায়েব থেকে আওয়াজ দিয়ে বলা হলো, তোমরা কোন ধরনের মেঘ চাও? এখানে 3 ধরনের আছে, সাদা মেঘ আছে, কালো মেঘ আছে, লাল মেঘ আছে, তোমরা কোনটা চাও? এরা বলল, আমাদের কালো মেঘ পছন্দ, কালো মেঘটা নাজিল হোক। কিন্তু ওরা জানে না এটা মেঘ নয়, এটা মেঘের সুরত আল্লাহ পাকের গজব। এমন অবস্থা হলো, ওরা যখন কালো মেঘ চেয়েছে, আল্লাহর পক্ষ থেকে কালো মেঘের পেছনে এমন বেশি বর্ষণার, এমন বেশি ঝড় তুফান শুরু হয়ে গেল। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, এমন এমন বৃষ্টি আমি ওদের মাঝে দিয়েছিলাম, এমন একটা অবস্থা করে দিয়েছিলাম, কোন একটা জায়গার মধ্যে ওদেরকে একজন ব্যক্তিকে ওরা স্বস্তি দিচ্ছিল না। ওই মেঘ মা তাদারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতুহু কাররামিম। এই ঝড় এমন প্রবল বেগে এদেরকে ঝাওয়া, এমন ঝড়, এমন তুফান আমি এদেরকে পাঠালাম। এই ঝড় এবং তুফান যেদিক দিয়ে যাচ্ছিল, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা ঘর বাড়িকে ওরা উঁচা উঁচা দালান কোঠা বানিয়েছিল, টুকরা টুকরা করে আমি ছেড়ে দিচ্ছিলাম। কাররামিম, টুকরা টুকরা করে এদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম। আশ্চর্যের ব্যাপার কি লক্ষ্য করেন, একটানা বৃষ্টি হয়েছিল 8 দিন। কয়দিন? ঝড় হয়েছিল কয়দিন? 8 দিন ঝড় এবং বৃষ্টি হওয়াতে আল্লাহ পাক এমন ভাবে এদেরকে দুনিয়া থেকে শায়েস্তা করে বিদায় করে দিয়েছিলেন। কোরআন মাজিদে আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি জানেন না, আপনি দেখেননি, আপনি কি ইয়াকিনান অবগত হননি আমি আদ গোত্রের সাথে কি আচরণটা করেছিলাম, কি ভয়ঙ্কর মুআমালা করেছিলাম? কেন? ওরা আমাকে ভুলে গিয়েছিল, আমি আল্লাহর দাসত্বকে ভুলে গিয়েছিল। দুবাইয়ের মাটি, দুবাইয়ের শাসক, সরকার প্রধান থেকে শুরু করে
এদের লাইফ স্টাইল, এদের জীবনযাপন দেখে আমার কাছে মনে হচ্ছে ইরমা জাতির সাথে, সাদ জাতি, আদ এবং সামুদ জাতির সাথে আল্লাহ পাক যে দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন, বর্তমান দুবাইয়ের শাসক সহ পৃথিবীর অসংখ্য শাসকেরা আদ এবং সামুদ গোত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। তারা মুসলমানদের স্বার্থ বিরোধী কাজ করছে, কাফের বেঈমানদের স্বার্থের পক্ষে তারা কাজ করছে, ইহুদিদের পক্ষে তারা কাজ করে যাচ্ছে। ওদের নাতিপুতিরা ওই আদ সামুদ গোত্রের দাম্ভিক এবং অহংকারীদের মতো আমাদের বাংলাদেশেও কিছু আবু জেহেলের নাতিপুতিরা আছে। একটু জুড়ে বলতে হবে, আছে না নাই? এই আবু জেহেলের নাতিপুতিরা তারাও যেন ভুলে গেছে আল্লাহ পাক একজন আছেন, যার দরুন তারা আলেমদের সাথে মুনাফিকি করছে, গাদ্দারি করছে, আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরে রেখে সমাজের মধ্যে এবং ফিতনা এবং ফাসাদ বরপা করে দিচ্ছে। যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি আমার ভাষায় বলি, আমার বক্তব্য রেকর্ড হচ্ছে। দুবাইয়ের মাটিতে আমার অসংখ্য মুসলিম ভাইরা বসবাস করছে। আল্লাহর কাছে তাফসীর মাহফিলে প্রথমত তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যে মুসিবত তাদের জন্য প্রেরণ করেছেন এখান থেকে তাদেরকে উত্তরণ করার রাস্তা বের করে দেন। জোরে বলেন আমিন। তারা যেন সেখান থেকে পরিত্রাণ করতে পারে, রিকভারি করতে পারেন, ভুল যা সংশোধন করতে পারেন। ওদেরকে দেখে আমাদেরও সংশোধন হওয়ার দরকার আছে না? একটু জোরে বলতে হবে, আছে না নাই? ঘরের মধ্যে ছেলে সন্তান 4-5 জন থাকলেন, 4-5 জন ছেলে, একটা 10 বছর, একটা 7 বছর, একটা 5 বছর, 3 জনে মিলে বাহিরে গিয়ে দুষ্টামি করেছে। মা শাসন করলে প্রথমে কি ছোটটাকে মারে না বড়টাকে মারে? বড়টাকে মারে। বড়টাকে 2টা কঞ্চি দিয়া 2টা পাশার মধ্যে বাড়ি দিলে বাদ বাকি 2টা একদম সোজা হয়ে গেছে এমনি, ঠিক কিনা বলেন? দুবাইয়ের এই পরিবেশ পরিস্থিতি দেখে পৃথিবীর 2য় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশের শাসক গোষ্ঠী এবং এই দেশের তথাকথিত বুদ্ধিজীবীদের সতর্ক হওয়া উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দুবাইয়ের মতো এমন প্রভাব প্রতিপত্তিশীল রাষ্ট্রকে যদি আল্লাহ পাক নাকানি সুবানি খাওয়াতে পারেন, আমাদেরকে নাকানি সুবাতি খাওয়া থেকে আল্লাহ পাকের সোমবার আর মঙ্গলবার লাগবে নাকি? দেখুন তাপমাত্রা কেমন বৃদ্ধি পেয়েছে। আমি আমার ভাষায় বলেছি, মুসলমানদের বেড়েছে পাপমাত্রা, এই জন্য আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাপমাত্রা। পাপের মাত্রা বেড়েছে, তাপের মাত্রা বেড়ে গিয়েছে। আমাদের দেশে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। চিন্তা করা যায়, মানুষের একেবারে হাঁসফাঁস শুরু হয়ে গিয়েছে, মানুষ শ্বাস টানতে কষ্ট পাচ্ছে, ঘরে ঘরে রোগের সৃষ্টি হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, অসংখ্য রোগীদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা লঘু শাস্তি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, খবরদার মুসলমানরা সাবধান হয়ে যাবে। কথা বলতে হবে, ঠিক কিনা? সাবধান কেমনে হবে লক্ষ্য করেন। শেষ জামানায় তো আমরা আছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, সায়াতিয়ান্না আলান নাসি জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামার। অচিরেই মানুষের উপরে এমন একটা সময় আসবে, নিজের দিনের উপর অবিচল থাকা ব্যক্তির দৃষ্টান্ত হলো নিজের হাতে অগ্নিস্ফুলিঙ্গ ধারণ করা ব্যক্তির মতোই। ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। মন চাইলে বাংলাদেশে মুখে দাড়ি নিয়ে হাঁটা যায় না, রেস্ট্রিকশন দেওয়া হয়। কথা বলেন। পর্দা করে আমার মা আমার বোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করলে বাধার সম্মুখীন হন, টুপি মাথায় দিয়ে বিশ্ববিদ্যালয়ে গেলে বাধার সম্মুখীন হতে হয়। এমনকি রমজান মাসে রোজা রেখে ইফতার পার্টি করতে গেলেও আক্রমণের শিকার হতে হয়। গত রমজান মাসে বাংলাদেশে এক কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। আমি আমার ভাষায় বলি, এটা মুসলিম দেশ হিসেবে এর চেয়ে লজ্জাস্কর ইতিহাস আর হতে পারে না। রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মুসলিম সন্তানেরা ইফতার পার্টির আয়োজন করেছে, রোজার ফজিলতের বর্ণনার জন্য আয়োজন করেছে, তাৎপর্যের বর্ণনা করার জন্য আয়োজন করেছে। গুন্ডা বাহিনী রোজাদার সন্তানদের উপরে আঘাত এনে তাদেরকে রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পারমিশন চাওয়া হলো ইফতার করার জন্য, তারা বলল না।
ইফতার পার্টি করা যাবে না, কারণ দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। ইফতার পার্টি করলে টাকা অপচয় হয়, নাউজুবিল্লাহ। ইফতার পার্টি করলে টাকা অপচয় হয়, অতএব ইফতার পার্টির আয়োজন করা যাবে না। আবার সেই বিশ্ববিদ্যালয়ে হোলি খেলার আয়োজন হলো, সেখানে কোনো বাধা দেওয়া হলো না। যদি বলতে হবে, কথা বলে না, ঠিক কিনা জোরে বলে। মুসলমানেরা, জবাব দিতে হবে রবের সামনে, জবাব দিতে হবে। কাদেরকে খুশি করার জন্য এগুলা করছেন? কাদেরকে খুশি করার জন্য? রোজাদারের মুখে হামলা করা হয়েছে, যারা হামলা করেছে এদের একজনেরও বিচার হয় নাই, কিন্তু মুসলমানদের আদালতে বিচার একদিন ঠিকই হবে ইনশাআল্লাহ। বিচার হবে কিনা যুবকেরা জুড়ে বলেন। যুবক ভাইরা লক্ষ্য করেন, তারা বলল অর্থনীতি সাশ্রয় করার জন্য ইফতার পার্টি বন্ধ, ইফতার করলে অপচয় হয়, এই অজুহাত দেখিয়ে ইফতার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হলো। কিন্তু হোলি উৎসব, মুশরিক কাফির বেঈমানদের হোলি উৎসব রং দিয়া ছেলে মেয়েরা মাখামাখি করছে, সেখানে কোনো বাধা নাই, সেখানে কোনো অসুবিধাও নাই। এমনকি রং দিয়া মাখামাখি করার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আপনারা যে রং দিয়া মাখামাখি করলেন, আপনারা কি রোজা রেখেছেন? বলে হ্যাঁ রোজা রেখেছি। তো রোজা রেখে যে আপনার নাচানাচি করলেন, রোজা হালকা হয় নাই? কয় রোজা রেখে একটু নাচানাচি করলে রোজা হালকা হয় না? নাউজুবিল্লাহ পড়ে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের মগজ যদি এইরকম গোবর পায়খানাওয়ালা হয়, তাদের মুখের ভাষা যদি এই হয়, জ্ঞানের গভীরতা যদি এই হয়, এরা এটা এক সময় এসপি হবে, ওসি হবে, ডিসি হবে, বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনের দায়িত্বে চলে যাবে। এই সমস্ত চিন্তা চেতনা নিয়ে যখন দেশের কর্ণধার হবে, তখন কোরআনের তাফসীর মাহফিলগুলা ওরাই বন্ধ করে দিবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে। শুধু কি তাই যুবকেরা? এই দিক থেকে ওরা হোলি খেলাকে উৎসাহ দিল, রোজার প্রোগ্রামকে বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রের অর্থনীতির অবস্থা যদি এত খারাপ থাকে, রোজার প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, কিন্তু পূজার প্রোগ্রাম তো বন্ধ হয় না। কথা বলে না, ঠিক কিনা? শুধু কি তাই? এই যে পহেলা বৈশাখ নামক পূজা দেশে আছে না নাই? আরো জোরে। লক্ষ্মী পেঁচার পূজা, হুতুম পেঁচার পূজা, গরুর পূজা, গাধার পূজা। আর এই দেশে এমন কিছু কলা বিজ্ঞানী আছে যাদের কোনো আবিষ্কার নাই। আবিষ্কার আছে লেজ ছাড়া প্রাণী, মাথা ছাড়া প্রাণী। ওরা যে কি বানায় ওরা নিজেরাও জানে না। এই বছর বিরাট একটা মূর্তির মতো বানিয়েছে, মূর্তির মধ্যে আবার স্তনও দিয়ে দিয়েছে, মাথার মধ্যে সিংও দিয়ে দিয়েছে। ওরা যে কি আবিষ্কার করেছে! গোটা দুনিয়ার মধ্যে আধুনিক বিজ্ঞানীরা টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে, মঙ্গলে যাওয়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে, তারা কম্পিটিশন করছে, চাঁদের দেশে জায়গা কিনে নেবে, সফটওয়্যার আবিষ্কার করবে। আর আমার দেশের শাহবাগী কলা বিজ্ঞানীরা হুতুম পেঁচার মুখোশ আবিষ্কারের জন্য তারা মারামারি করছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওরা আমাদেরকে মৌলবাদ বলে। আশ্চর্যের ব্যাপার, রাষ্ট্রের অর্থনীতি সাশ্রয় করার জন্য যদি রমজানের ইফতার পার্টি বন্ধ করে দেওয়া হয়, তাহলে পহেলা বৈশাখের নামে নোংরামি কেন বন্ধ করা হলো না? কিশোরগঞ্জের একেবারে হাওর অঞ্চলের 14 কিলোমিটার রাস্তা জুড়ে 9000 লিটারের উপরে রং মেখে হাওরের রাস্তা রং মাখানো হলো, আলপনা আঁকানো হলো। আমার প্রশ্ন হচ্ছে, যে দেশে টাকার অভাবে ইফতার পার্টি হয় না, সেই দেশে অনর্থক টাকা কেন খরচ হয়? মুসলমান জাতিরা আপনাদের কাছে জানতে চাই। আসলে এগুলা তো মূল কথা নয়। মূল কথা হচ্ছে হাজারো প্রতিবন্ধকতা তৈরি করে ইসলামের প্রোগ্রামগুলো, ইসলামিক কালচারগুলো বাংলাদেশ থেকে উঠায় দিয়া কাফের বেঈমানদের এজেন্ডা বাংলার মাটিতে বাস্তবায়ন করা। আমি আমার যুবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যুবকেরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। একজন আলেমকে জেলখানায় নিয়ে শত আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশ থেকে ইসলাম মিটায় দেওয়া সম্ভব হবে না। এদেশের মানুষরা ইসলামের জন্য রক্ত দিতে জানে, জীবন দিতে জানে। তারা 13 এপ্রিল তারা শাপলা চত্বরে জীবন দিয়েছে। 5 মে শাপলা চত্বরে তারা জীবন দিয়েছে। শাহবাগ চত্বরে অসংখ্য যুবকেরা রক্ত দিয়েছে আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য। অসংখ্য উলামারা এই দেশে বছরের পর বছর কারারুদ্ধ থেকেছে।
অসংখ্য উলামারা মিথ্যা মামলার ঝুরি নিয়ে এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছে কাঁধে। শুধু কি তাই, অসংখ্য আলেম উলামারা এখনো পর্যন্ত গৃহবন্দী আছে। অসংখ্য আলেমদেরকে নজরদারিতে রাখা হয়েছে। এত কিছু করেছে ইসলামকে পিছিয়ে দেওয়ার জন্য। আল্লাহর কসম, রবের কসম করে বলি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত এই দেশের মুসলমানরা এখনো ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ টুডিয়ান টোমরা আজ না হয় কাল এই জমিনে ইসলামের পতাকা আমরা উড়াইয়াই ছাড়বো। যুবকেরা রাজি আছে কিনা আমি দুহাত